A short time ago, the U.S. military carried out ডোনাল্ড ট্রাম্প, যে নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে একগুঁয়ে যুদ্ধবাজের ছবি, যিনি কাউকে 1 ইঞ্চি ছাড় দিতে রাজি নন, সেই ট্রাম্পই এখন শান্তির নোবেল পুরস্কারের দৌড়ে। ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঠিক করায় মার্কিন কংগ্রেসের সদস্য বার্ডি কার্টার তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রস্তাব করেছেন। যেন হঠাৎ করেই বুলডোজার ট্রাম্প শান্তির কপোতে রূপান্তরিত হলেন। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। মঙ্গলবার নরওয়ের নোবেল কমিটির কাছে পাঠানো চিঠিতে কার্টার দাবি করেন, ট্রাম্পের অসাধারণ কূটনৈতিক তৎপরতায় ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ থেমে গেছে। অথচ একই ট্রাম্প কয়েক বছর আগে পর্যন্ত ইরানকে আতঙ্কের অক্ষ বলে গালি দিতেন, আর ইসরায়েলকে সমর্থন দিতে গিয়ে ফিলিস্তিনিদের অধিকারের প্রশ্নে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনার মুখে পড়েছিলেন। এখন হঠাৎ সেই ট্রাম্পই শান্তির মসিহা। ৭৯ বছর বয়সী ট্রাম্প সোমবার রাতে যুদ্ধবিরতির ঘোষণা দেন। আন্তর্জাতিক মহল এটিকে স্বাগত জানালেও অনেক বিশ্লেষকই ট্রাম্পের এই অভূতপূর্ব শান্তি মিশন নিয়ে হাসি ঠাট্টা করছেন। কারণ ট্রাম্পের রাজনৈতিক ক্যারিয়ার তো বরাবরই বিতর্ক, হুমকি আর ফায়ার অ্যান্ড ফিউরিতে ভরা। এখন সেই মানুষটি যদি শান্তির নোবেল জিতে বসেন, তাহলে নিশ্চয়ই নোবেল কমিটিকেও নতুন করে ট্রাম্পিক সংজ্ঞা তৈরি করতে হবে। এদিকে ট্রাম্প নিজেও এই প্রস্তাব নিয়ে মন্তব্য করতে ছাড়েননি। তিনি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শান্তি প্রতিষ্ঠায় তার অবদান নিয়ে গর্বিত পোস্ট দিয়েছেন। তবে প্রশ্ন হলো, এই শান্তি কি স্থায়ী নাকি ট্রাম্পের রাজনৈতিক কৌশলের আরেকটি চাল মাত্র? কারণ ট্রাম্পের ইতিহাস তো বলে তার কোনো কিছুই সাধারণ নয়, বরং ট্রাম্প স্পেশাল। সুকান্ত সরকার, চ্যানেল আই।